আচ্ছা, সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়া যদি কোনো আচার তৈরি করা যায় তাহলে কেমন হয়? আমি আজকে সেই আচারটা তৈরি করি আপনাদেরকে দেখাবো। একবার রোদ্রে শুকিয়ে নিয়ে তৈরি করার পরে আর বছরে রোদ দেওয়ার দরকার পড়বে না। কাঁচা আমের ঝুরি আচার রেসিপি। প্রথমে 1 কেজি আম ভালো করে কেটে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এবার 2 টেবিল চামচ লাল সরিষা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ, এটাকে ব্লেন্ডার করে নিব। আম মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং ব্লেন্ডার করা সরিষা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ খাবার লবণ দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া। এটা জাস্ট কালারটা আনার জন্য, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সিরকা বা ভিনেগার। 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। এবার হাতের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন সোহেলের রান্নাঘর। সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সোহেল শিকদার। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে পাশে থাকুন। রান্নার ভিডিও সবসময় পেয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। মাখানো শেষ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সামান্য পরিমাণ সরিষার তেল হাত দিয়ে ব্রাশ করে নিলাম। এবার পাতলা করে ছড়িয়ে ছিটিয়ে দিব রোদে শুকানোর জন্য। এই একবারই শুকিয়ে নিতে হবে। তো আমি রোদে শুকাতে দিয়েছি, দেখতে খুবই সুন্দর চমৎকার লাগতেছে। এবার আমি হাতের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। একদম খুব ইজিলি উঠে যাচ্ছে। এবার আমি হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিব। একেবারে আচারটা রেডি হয়ে গেছে আমার। এবার হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে আমি 2টা জারের মধ্যে ভরে নিই। এই আচারটা যে কোনো ভর্তা বা খিচুড়ির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। এত মজার হয়, একবার খেলে বারবারই খেতে মন চায়। আর আচারটা খুব সুন্দরভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, একবারও রোদ্রে দেওয়া লাগবে না। তো আমি 2টা জারে ভরে নিয়ে একটা প্যানে হাফ লিটার পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন, 4টা শুকনো মরিচ, একটা তেজপাতা, 3 টুকরা দারুচিনি এবং 3টে এলাচ। এবার একটু নেড়েচেড়ে ভেজে নিব, তেলটা গরম করে নিব। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই লাস্টের দিকে দিবেন, না হলে পুড়ে গিয়ে একটা বাজে স্মেল আসবে। তো আমার তেলটা রেডি হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে জারের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতে একদম অসাধারণ লাগতেছে। ভিতরে তেলটা চলে যাবে আর আস্তে আস্তে টেস্টটা বেড়ে যাবে। ওয়াও, একদম এইভাবেই খাওয়া যায়। খিচুড়ি আর ভর্তার সাথে হলে তো কোনো কথাই নেই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।